এখন দেখো রান্না করে চলে এসেছি। আর এই যে এখানে দেখো পটল নিয়ে বসেছি, পটলগুলো ধুয়ে নিয়েছি, এখন কাটা হয়নি, এগুলো কাটবো, কিভাবে কাটবো তোমাদের দেখাবো। আর এখানে এই যে ভেন্ডি ভাজা করব, ভেন্ডি ভাজা আর পটল রান্না হবে। আজকে সোমবার, যেহেতু আমাদের নিরামিষ খাওয়া হয়, সেই জন্য আজকে নিরামিষ রেসিপি করব। আর এখানে পটল রান্না করব, দেখো লঙ্কা নিয়েছি, আর এই যে সব মশলা এখানে আছে। আর এই যে কাজুও ভিজিয়ে দিয়েছি, কাজু দিয়ে পটলের দই পটল করব। তো চলো আমি কিভাবে করছি তোমাদের সেটা দেখাবো, রেসিপি শেয়ার করব না, আমি রান্না করছি সেটাই তোমাদের দেখাবো, সঙ্গে থাকো আর দেখতে থাকো। এই দেখো পটলগুলো কাটছি এখন আমি। পুরো পটলটা আমি ছাড়াবো না, দেখো কিছু কিছু আমি রেখে দিচ্ছি, তবে কিন্তু এখন দেখো পটলের মধ্যে আমি অল্প হলুদ আর অল্প লবণ দিয়ে পটলটাকে মিনিট 10 মাখিয়ে রাখবো। এইভাবে দেখো আমি সবগুলোকে মাখিয়ে নেব। এখন দেখো চলে এসেছি রান্নাঘরে। আর এখানে আমি পটলটাতে লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম, তোমাদের দেখিয়েছি। এখন 15 মিনিটের বেশি হয়ে গেছে। আর এখানে মশলা নিয়ে নিয়েছি, দেখো হলুদের গুঁড়ো, জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর অল্প দেখো লঙ্কার গুঁড়ো, কারণ মরিচ আছে, গোলমরিচ ঝাল লাগবে, সেই জন্য কালারিং করার জন্য অল্প একটু লঙ্কা নিয়েছি। আর এখানে আছে আদা আর কাঁচা লঙ্কার পেস্ট। আর এখানে আছে দেখো কয়েকটা 12-13 পিস কাজু বাদাম আর দই, পোস্ত এর সঙ্গে একসঙ্গে আমি এখানে মিক্সারে বেটে নিয়েছি। আর দইটাকে ফাটানো হয়ে গেছে খুব সুন্দরভাবে। এখানে দেখো দেখতেই পাচ্ছ তোমরা, খুব সুন্দরভাবে ফাটিয়ে তারপর এখানে রেখেছি। এখন আমি যাব রান্না করতে কড়াই। তো দেখো এখানে সাদা তেলে আমি রান্নাটা করছি, তোমরা সরষের তেলে করবে, তার যে তেলে পারো রান্না করবে। এখানে দেখো আমি পটলটা ভাজবো, সেই জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পটলগুলো আমি ভেজে নেব। তো দেখো ওই তেলের মধ্যে এখন আমি দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা, লবঙ্গ, এলাচ এগুলো আমি দেবো এর মধ্যে। এখন দেখো আমার তেজপাতা, লঙ্কা, এলাচ যা যা দিয়েছিলাম সব ভাজা হয়ে গেছে সুন্দরভাবে। তারপর আমি এখানে মশলাটা দেব, আর হালকা আঁচে রান্না করতে হবে, না হলে দেখো পুড়ে লেগে লেগে যাবে, সেই জন্য হালকা আঁচে রান্নাটা করতে হবে। এখানে এখন দিলাম কাঁচা লঙ্কার আদা যে পেস্টটা করে রেখেছিলাম ওইটাই দিয়ে দিলাম, দিয়ে একটু নেড়ে নেব, কারণ লেগে যাচ্ছে। একটু আঁচটা হালকা করতে হবে, হালকা মিডিয়াম এইভাবে করে রান্নাটা করতে হবে। তো রান্নাটা আমি করছি, তোমাদের সঙ্গে যদি রেসিপি শেয়ার করতাম তাহলে এ টু জেড সব কিছুই দেখাতাম, কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাবে বলে কিছু কিছু আমি কেটে তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট করে ভিডিওটা। আর এখানে দেখো খুব সুন্দর একটা কালার আসছে। তো এখন তেলও ছাড়তে শুরু করেছে, এর মধ্যে আমি এখন মশলাগুলো দেব। লবণ, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো, যে মশলাটা করে রেখেছি, এখানে দেখো জিরা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, সমস্ত মশলাটা আমি জল দিয়ে সুন্দরভাবে পেস্ট বানিয়ে নিয়েছিলাম, আর সেইটা এখন দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নাড়বো যত সময় না এখানে মশলাটা সুন্দরভাবে কষানো হয় আর মশলার থেকে তেল বেরোয়, তত সময় আমি এখানে নাড়তে থাকবো।
নাড়তেই, তবে মশলাটা ভালো কষা হবে, না হলে তালাতে লেগেই যাচ্ছে, তোমরা ভিডিও দেখতে পাচ্ছ। তো চলো ভালো করে আমি নেড়ে মশলাটাকে ভেজে নিই। তারপর দেখো লবণ দিয়ে দিলাম, আর এখানে আমি দইও দিয়ে দিয়েছি। দই দিয়ে মশলা কষিয়ে দেখো পটলটাও দিয়ে দিয়েছি। তোমাদের সঙ্গে এখন কিছু শেয়ার করা হয়নি, কারণ বড় ভিডিও হয়ে যাবে সেই জন্য। তো এখানে দেখো অনেক সময় নাড়ার পরে পটলের গায়ে ভালোভাবে মশলাটা মেখে মেখে গেছে। তারপর হালকা একটু জল দিলাম, কারণ পটলটাকে সিদ্ধ করতে হবে। সিদ্ধ করার জন্য দেখো অল্প একটু হালকা জল দিয়েছি, তোমরা পরিমাণ মতো দেবে। দিয়ে তারপর ঢাকা দিয়ে একটু ফুটিয়ে নেব। এখন দেখো আমার দই পটলটা পুরো রেডি হয়ে গেছে, আর খুব সুন্দর একটা সেন্ট বেরোচ্ছে। আর তোমাদের তো আর বলতেই পারবো, দেখাতে তো আর পারবো না, সেই জন্য দেখো বলেই দিচ্ছি। তো এখন দেখো রান্না কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি খাবার খেতে। খাবারগুলো এখন খুলে নেব থালাতে। একদম হাতে আজকে রান্না হয়েছে ভেন্ডি ভাজা আর পটল, দই পটল। তোমাদের দেখিয়েছি কিভাবে রান্নাটা আমি করেছি, এখন খেয়ে দেখবো কেমন হয়েছে। আর ভেন্ডি ভাজা সাদা তেলে ভাজলে ভেন্ডি ভাজাটা খেতে খুবই ভালো লাগে। সাদা তেল দিয়ে ভালো করে ভাজতে হবে। যে এখানে আছে ভেন্ডি ভাজা, এখন দেখো ভাতগুলো খুলে নিচ্ছি। হয়ে গেছে ভাত, তার জন্য আমরা পরিবারে সকলে জানো তো 4টে থালাতে ভাত বেড়ে নিয়েছি। এখন সবজিগুলো দেবো, ঢেঁড়স ভাজা, ভেন্ডি ভাজা, আর এই যে পটল, দই পটল। এটা কি বলতো, দই পটল। সেই লাগছে দেখতে, তো সেই লাগছে, খেতে কেমন হয় খেতে কেমন হবে ওটাই আসল কথা। গ্রেভি গ্রেভি হয়ে গেছে মোটা। বিল্লির মাথায় রাগ উঠে গেল। মাছ খাই, মাছ খাই, বিড়াল দুধ দিতে। সকলকে দিয়ে এখন দেখো আমি দই পটলটা নিয়ে বসে পড়েছি। প্রথম তো ভেন্ডি ভাজা দিয়ে ভাতটা খেলাম, তারপর দই পটল দিয়ে খাচ্ছি। আর খেতে খুবই ভালো হয়েছে, মানে খারাপ হয়নি, নিরামিষ খুবই ভালো হয়েছে। তো এই জীবনে ফার্স্ট টাইম আমি দই পটলটা বানালাম, খারাপ হয়নি, ভালোই হয়েছে। তোমরাও নিরামিষের দিনে বাড়িতে এভাবে বানাতে পারো। তো আমি ফার্স্ট টাইম বানিয়ে নিজে খেয়ে বলছি যে খুব সুন্দর হয়েছে। যাই হোক, চলো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ফিরে আসি নতুন ভিডিওর সঙ্গে। আজকের মতো